অনেকে আছে যে কচুরমুখী, কিন্তু এই যে বিজলা বিজলা ভাব পায় আবার হাত চুলকায় বলে অনেকে এই কচুরমুখী আনতে চায় না, মানে ওই যে কচুর গাড়ি বলে কচুরমুখী বলে সেটাকে। কিন্তু এটা যদি এনে সিদ্ধ না করে যদি এইভাবে ছিলে, আমি এইভাবে ছিলে সামান্য একটু লবণ দিয়ে, ছেলার পরে একটু লবণ দিয়ে যদি এইভাবে আপনারা মাছ যেভাবে ধরুন এইভাবে যদি এই যে লবণটা দিয়ে যদি ই করেন না, দেখবেন এই যে বিজলা বিজলা যে ভাবটা আছে সেটাও চলে যাবে, এমনকি হাতটাও চুলকাবে না। অনেকে কচু তো ভয়ে খায় না, হাত চুলকানোর ভয়ে। এই যে এইভাবে একবার একটু দিয়ে ধুয়ে নিলে সুন্দর। আমি এখানেই বেশি নেই, এভাবে ধুয়ে নেবেন। এই দেখেন আমার এটার ভিতরে কোনো বিজলা বিজলাই নেই একদম, আর দুইটা ধোয়া দিলে পরিষ্কার, কোনো ই নেই, হাতও চুলকাবে না, কোনো কিছু হাতটা কালো হবে না। এই যে হাত কোনো দাগও নাই, কোনো কিছু নাই। এই যে কোনো বিজলা বিজলা আর রইল না। এখন এটাকে একটু হলুদ মরিচ দিয়ে যদি আপনি এই যে তেলে ভেজে রান্না করেন, যে কোনো চিংড়ি মাছ হোক যেটা দিয়ে হোক রান্না করেন, কোনো রকম কোনো মানে ওই যে বিজলা বিজলা ভাব কোনো কিছু হবে না। এইভাবে কচুরমুখী আপনারা রান্না করে খেতে পারেন। এই বললাম, আল্লাহ হাফেজ।